দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শি স্টুপস টু কনকোয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা ড্রামা রয়েছে যে লিখেছে অলিভার গোল্ডস্মিথ। তো দেখো প্রথমত আমরা অলিভার গোল্ডস্মিথ সম্পর্কে জেনে নিই। দেখো, তো আমাদের মনে রাখতে হবে যে অলিভার গোল্ডস্মিথ কিন্তু একজন আয়ারল্যান্ডের কিন্তু রাইটার রয়েছে। মূলত সে কিন্তু আয়ারল্যান্ডে জন্ম হয়েছে 1728 এবং 1774, এই যে সময়কালটা এটা কিন্তু আমাদের অলিভার গোল্ডস্মিথের সময়কাল রয়েছে। ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ 45 শি ডায়েড লন্ডন, সে লন্ডনে মারা গেছে 45 বছর বয়সে। তো আমাদের এই যে অলিভার গোল্ডস্মিথ সে যে সময়টাতে বিলং করছে, লিটারারি যে এজটা আছে সেটা কিন্তু মনে রাখতে হবে যে 18th সেঞ্চুরির মধ্যে যে আগাস্টান এজ। ঠিক আছে, দেখো আমরা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে আগাস্টান এজ যেটা কিন্তু 18th সেঞ্চুরির মধ্যে রয়েছে। যে 18th সেঞ্চুরি ইংলিশ লিটারেচারে একটা পার্ট আছে যে আমাদের যে রেস্টোরেশন পিরিয়ড আমরা বলে থাকি, সেই যে সময়টা, এই সময়টার মধ্যেই কিন্তু আমাদের এই অলিভার গোল্ডস্মিথ বিলং করছে। তো দেখো আমাদের মূল বিষয় হচ্ছে এই যে সময়টা, যে 18th সেঞ্চুরির সময়টা, সেই সময় কিন্তু আমাদের এই যে অলিভার গোল্ডস্মিথ খুব একটা পপুলার সে কিন্তু মানে হয়েছে, যার মাধ্যমে সে কিন্তু মূলত রয়েছে তার এই ড্রামাটা শি স্টুপস টু কনকোয়ার। কেন? দেখো সেই যে সময়টা, সেই সময়টা কিন্তু আমাদের যে সেন্টিমেন্টাল কমেডি সেটা কিন্তু খুব একটা মানে ভাইটাল জায়গায় চলে গিয়েছিলো। ঠিক আছে, সে কিন্তু একদম একদম এতটাই পপুলার সে সময় সেন্টিমেন্টাল কমেডি, যে যারা যে সমস্ত দর্শকরা অডিয়েন্সরা দেখতো তারা কিন্তু মূলত কমেডি কি, দেখো আমরা প্রত্যেকে জানি কমেডি মানে যেটা হাস্যরস থাকবে, একটা লাফটার থাকবে, তাই না, একটা হিউমার ব্যাপার থাকবে, কিন্তু সে সময়টা সেটা ছিল না। সে সময় কী হতো, সে সময় না সে সমস্ত অডিয়েন্সগুলো যারা মানে কমেডি হতো, সেটা কমেডি লাফটা যা কী হতো, সে সময় স্যাডনেস হতো একটা, ঠিক আছে, সরো একটা থাকতো, একটা মেলাঞ্চলিক ফিলিং থাকতো সে সময় যারা কমেডি যারা দেখতো অডিয়েন্সগুলো। কিন্তু আমাদের এই অলিভার গোল্ডস্মিথ সে কী করেছিল, এই যে একটা সেন্টিমেন্টালের জায়গাটা সেটা কিন্তু সে একদম চেঞ্জ করে এনেছিল। চেঞ্জ করে এনে সে কিন্তু একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি সে কিন্তু একটা করেছিল আর কি। যে প্রথম যে তার রয়েছে বিষয়টা সেটা কিন্তু রয়েছে শি স্টুপস টু কনকোয়ার। তো দেখো এটা কিন্তু আমাদের একটা থিম রয়েছে যে আমাদের শি স্টুপস টু কনকোয়ার, এটা কিন্তু একটা অলিভার গোল্ডস্মিথের যেটা আমাদের অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি আমরা বলে থাকি। দেখো এই সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে জানবো। তো প্রথমত দেখো আমাদের যে বিষয়টা কি আছে এখানটা, দেখো তো আমরা দেখো এখানটাতে আমাদের মূলত যে বিষয়টা পড়ে রাখতে হবে যে এই যে একটা ড্রামা আছে শি স্টুপস টু কনকোয়ার, এটা কিন্তু আমাদের এখান থেকে আমাদের যে বিষয়টা আমাদের এই ড্রামাটা দেখতে পাচ্ছি যে 5টা অ্যাক্ট আছে। ঠিক আছে, 5টা অ্যাক্ট আছে এবং সিন কিন্তু আছে মূলত 8টা। তোমরা মনে রাখবে বিষয়গুলো যে অ্যাক্ট 1-এ আমরা 2টো সিন পাচ্ছি, অ্যাক্ট 2-তে একটি সিন আছে, অ্যাক্ট 3-তেও একটি সিন আছে, অ্যাক্ট 4-এও একটি সিন আছে এবং অ্যাক্ট 5-এ 3টা সিন আছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই ড্রামাটা মূলত সাজানো আছে, এক এক করে সিকোয়েন্স ওয়াইজ আমাদের কিন্তু সিন আছে 8টা। তো এগুলো বিষয় কিন্তু আমাদের ভালো করে মাইন্ডে রাখতে হবে। এবং দেখো যে বিষয়টা বলা হচ্ছিল, আমাদের যদি এই ড্রামাটা দেখা হয়, এটা আমার ফর্মটা দেখা হয়, তো তোমরা মনে রাখবে যে এ 5 অ্যাক্ট অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ঠিক আছে, এই ড্রামার কিন্তু ফর্ম আছে এটা, যে 5টা অ্যাক্ট আছে ড্রামার মধ্যে, এটা কিন্তু একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিটা কী আছে, যে আমাদের মূলত মনে রাখতে হবে যে আমাদের কিন্তু সে সময় আমি বললাম এখনই যে সেন্টিমেন্টাল কমেডি কিন্তু সে সময় একটা আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সময় অলিভার গোল্ডস্মিথ কিন্তু অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি লিখেছে এবং এই শি স্টুপস টু কনকোয়ারটা কিন্তু সে সময় একটা মেজর সাকসেস কিন্তু তৈরি করতে পেরেছিল এবং এখনও কিন্তু এই ড্রামাটা একটা ভালো পপুলার জায়গায় রয়েছে। ওকে, তো দেখো যেটা বলা হচ্ছিল সে সময়টা কিন্তু আমাদের যে অডিয়েন্স যা ছিল তারা কিন্তু একটা মেলাঞ্চলিক একটা স্যাডনেস তাদের ফিলিং থাকতো যখন এই ড্রামাটা একটা স্টেজে পারফর্ম করা হতো, তার মধ্যে একটা স্বরভাব থাকতো। কিন্তু অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি যেটা কী হচ্ছে, একটা হাস্যরস। আমাদের জানি ড্রামা মানে কি, ড্রামা একটা হাসি থাকবে, সেখানে একটা হাস্যরস থাকবে, লাফটার থাকবে, কিন্তু আমাদের সেটা এই সমস্তগুলো ছিল না। তার পরিবর্তে যেগুলো ছিল সেটা একটা 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 আমাদের বিষণ্ণ ভাব, একটা স্যাডনেস ভাব, সে সময় কিন্তু সেটা প্রচলন ছিল আর কি। কিন্তু আমাদের অলিভার গোল্ডস্মিথ যেটা করলো সেটা হচ্ছে শি স্টুপস টু কনকোয়ার, একটা লাফটার একটা প্লে, একটা লাফটার ড্রামা, সেটা কিন্তু রয়েছে আমাদের এই বিষয়টা। দেখো তো দেখো এক এক করে আমরা সমস্ত বিষয়গুলো দেখবো এখানটা। দেখো প্রথমত আমরা যদি দেখি, দেখো এখানটা দেখো বলা হচ্ছে আমাদের যে দ্য মিস্টেক্স অফ নাইট। ঠিক আছে, দ্য মিস্টেক্স অফ নাইট, যখন দেখো আমাদের এই অলিভার গোল্ডস্মিথ যখন এই ড্রামাটা লিখেছিল, যে ড্রাফট তৈরি করেছিল, সেটা কিন্তু আমাদের ড্রাফটে যে সাবটাইটেল ছিল। তো মনে রাখতে পারো তোমরা যে আমাদের কিন্তু কোশ্চেন হতে পারে যে এই ড্রামাটা যে শি স্টুপস টু কনকোয়ার এর সাবটাইটেল কী রয়েছে। তো তোমরা মনে রাখবে দ্য মিস্টেক্স অফ নাইট। দেখো এই যে ড্রামাটা, এটা কিন্তু একটা গোটা একটা রাতের ঘটনা, যে একটা রাতের মধ্যে একটা মিস্টেক হয়েছে, সেই মিস্টেক নিয়ে কিন্তু গোটা ড্রামাটা মূলত ক্রিয়েট করা হয়েছে। তো কী রয়েছে সমস্ত বিষয়গুলো এক এক করে আমরা দেখবো। কিন্তু এখন যেটা আমরা পড়ছি যে ড্রামাটার নাম রয়েছে, সেটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের যে শি স্টুপস টু কনকোয়ার। ওকে, এটা কিন্তু ড্রামাটার নাম রয়েছে। তোমরা যদি দেখো যে সাবটাইটেল কী আছে ড্রামাটার, শি স্টুপস টু কনকোয়ার সাবটাইটেল কী আছে, তোমরা মনে রাখবে দ্য মিস্টেক্স অফ এ নাইট, যে একটা রাতের একটা মিস্টেকের জন্য কিন্তু এই ড্রামাটা তৈরি হয়েছে। ঠিক আছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল
সেটা কে করেছিল, ঠিক আছে, কীভাবে হয়েছে, সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে দেখবো। দেখো এই যে আমাদের ড্রামাটা রয়েছে, যে নামটা আমাদের অলিভার গোল্ডস্মিথ পরে দিয়েছে, শি স্টুপস টু কনকোয়ার, এই ড্রামাটার সোর্সটা কি তোমরা দেখে নাও এখান থেকে। দেখো এখানে দেখো পয়েন্টটা বলা হয়েছে যে সোর্স অফ দ্য টাইটেল। দেখো শি স্টুপস টু কনকোয়ার, এই ড্রামাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে দ্য হিন্ট অ্যান্ড দ্য প্যান্থার, ঠিক আছে, দ্য হিন্ট অ্যান্ড দ্য প্যান্থার, আমাদের যে পোয়েট রয়েছে দেখো ড্রাইডন, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে যে দেখো রয়েছে ড্রাইডনের পোয়েম দ্য হিন্ট অফ দ্য প্যান্থার থেকে কিন্তু এই ড্রামাটা মূলত এই নামটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানটা লাইন তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটু কালারিং করে রয়েছে, দেখো বলেছে বাট টিলস টু কনকোয়ার অ্যান্ড স্টুপ টু রাইস। দেখো এই লাইনটা থেকেই কিন্তু মূলত আমাদের অলিভার গোল্ডস্মিথ তার যে ড্রামার যে টাইটেলটা আছে শি স্টুপস টু কনকোয়ার সেটা কিন্তু নিয়েছে। ওকে, দেখো এটার থেকেও তোমাদের পরীক্ষায় এক্সামে কোশ্চেন হতে পারে, তো তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে। দেখো আমরা জানতে পারছি এখান থেকে যে আমাদের এই ড্রামাটার যে টাইটেলটা আছে সাব সেটা কিন্তু রয়েছে দ্য মিস্টেক্স অফ নাইট। ওকে, এবং আরেকটা বিষয় দেখো এই যে আমাদের শি স্টুপস টু কনকোয়ার এর সোর্সটা কী আছে, টাইটেলের সোর্সটা সেটা মনে রাখবে তোমরা, ড্রাইডনের যে পোয়েম রয়েছে দ্য হিন্ট অফ প্যান্থার, এটা কিন্তু রয়েছে, এবং যে লাইনটা থেকে মূলত এই নামটা নেওয়া হয়েছে সেটা কিন্তু মনে রাখতে হবে। এই দেখো এই যে হাইলাইট করে নামটা রয়েছে এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। তাহলে এই সমস্তগুলো রয়েছে কিন্তু আমাদের এই যে আমাদের ড্রামাটা আছে তার কিন্তু টাইটেলের সোর্সটা। আই হোপ তোমাদের এটুকু ক্লিয়ার হয়েছে। তো এরপরে দেখো কি রয়েছে, দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে দেখতে হবে। আমি প্রত্যেকটা বিষয় যতটা পারবো তোমাদের কাছে এক্সপ্লেন করে দেবো, তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে দেখো। ওকে, দেখো এই যে আমাদের ড্রামাটা আছে শি স্টুপস টু কনকোয়ার, এটা কিন্তু মূলত দেখো আমাদের কিন্তু সেটা লেখা হয়েছে 1771-এ, ঠিক আছে। এটা কিন্তু রিটেন ডেট রয়েছে 1771-এ মূলত এই ড্রামাটা লেখা হয়েছে। দেখো আমরা জানি যে ড্রামাটা কী করা হয়, ড্রামাটা কিন্তু মূলত একটা স্টেজে পারফর্ম করার জন্য মূলত তৈরি করা হয়, ঠিক আছে। দেখো এটা কিন্তু দেখো ফার্স্ট যে পারফর্ম করা আছে তোমরা দেখতে পাচ্ছ ডেটটা রয়েছে, দেখো ফার্স্ট পারফর্মড ইন কোভেন্ট গার্ডেন থিয়েটার, ঠিক আছে। দেখো কোভেন্ট গার্ডেন থিয়েটারে কিন্তু মূলত এই ড্রামাটা ফার্স্ট পারফর্ম করা আছে, এটা কিন্তু লন্ডনে রয়েছে। দেখো এবং ডেটটা দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখো 15 মার্চ 1773। তাহলে ভালো করে তোমার প্রত্যেকটা দেখে নাও যে ডেটটা কী আছে এবং ফার্স্ট কোথায় কোন থিয়েটারে পারফর্ম করা হয়েছে, যে ফার্স্ট পারফর্মড ইন কোভেন্ট গার্ডেন থিয়েটার অন মার্চ 15, 1773। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা এসব ভালো করে তোমাদের কিন্তু মাইন্ডে রাখতে হবে। এবং দেখো এই যে আমাদের এই যে প্লেটা আছে, এই ড্রামাটা আছে, সেই ড্রামাটা কিন্তু দেখো আমি আগেই বললাম যে সেই সময় যে সেন্টিমেন্টাল কমেডি কিন্তু প্রচলন ছিল, কিন্তু অলিভার গোল্ডস্মিথ সেই সেন্টিমেন্টাল না করে সে কী করছে অ্যান্টি সেন্টিমেন্টাল ড্রামা লিখেছে, এবং সেই সময় সেটা পপুলার হবে না। তাকে যে সাহায্য করেছিল মূলত আমাদের গোল্ডস্মিথের যে ফ্রেন্ড আছে স্যামুয়েল, ডক্টর স্যামুয়েল জনসন, আশা করি তোমরা প্রত্যেকেই লিটারেচার স্টুডেন্ট জানো, ডক্টর স্যামুয়েল জনসন কিন্তু তাকে অনেকটা সাহায্য করেছিল, এবং এই ড্রামাটা কীভাবে পারফর্ম করা যেতে পারে একটা থিয়েটারের মধ্যে তাই কিন্তু অনেকভাবে হেল্প করেছিল। ওকে, এবং এই ড্রামাটা কিন্তু একটা সেই সময় একটা বিশাল একটা মেজর সাকসেস কিন্তু করেছিল, ঠিক আছে। এজন্য কিন্তু আমাদের এই অলিভার গোল্ডস্মিথ তার এই ড্রামাটা শি স্টুপস টু কনকোয়ার আমাদের কিন্তু ডক্টর স্যামুয়েলকে ডেডিকেট করেছে। ওকে, এটা কিন্তু রয়েছে মূল একটা বিষয়। এবং দেখো আমাদের এই ড্রামাটা যে রয়েছে শি স্টুপস টু কনকোয়ার, এর যদি আমরা জানরার কথা বলি, তো জানরা দেখো অনেকগুলো কিন্তু জানরা এখানে আমরা দেখতে পারবো, এক এক করে দেখে নাও কী রয়েছে। দেখো তো তোমরা মনে রাখবে এটা কিন্তু একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, ঠিক আছে। অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, লাফিং কমেডি হতে পারে, কমেডি অফ ম্যানার্স হতে পারে, ঠিক আছে। এটা একটা কমেডি ম্যানার্স রয়েছে। দেখো জর্জিয়ান কমেডি রয়েছে। দেখো জর্জিয়ানটা কেন হচ্ছে, তো এইখানটা দেখো একটা কোশ্চেন তোমাদের মনে হতে পারে জর্জিয়ানটা কেন হচ্ছে, আমি তোমাদের ডিসকাস করে দিই। দেখো আমাদের অলিভার গোল্ডস্মিথ যে টাইমটাতে বিলং করছে, আমি বললাম যে 18th সেঞ্চুরি, তাহলে 18th সেঞ্চুরি যে সময়টা রয়েছে সে সময় কিন্তু আমাদের যে একটা জর্জিয়ান এরা কিন্তু রয়েছে ডিউরিং দ্য রিজন অফ কিং জর্জ III। কিং জর্জের সময় কিন্তু রয়েছে সে সময় যে 1760 থেকে 1820, এই যে টাইম পিরিয়ডটা 1760 থেকে 1820, এই সময়ের মধ্যে যে সমস্ত আমাদের বড় বড় রাইটিংগুলো এসেছে বা রাইটাররা তো হয়েছে সে সময় কিন্তু জর্জিয়ান এরার মধ্যে কিন্তু বলা হয়ে থাকে। তোমরা জানবে অনেকে যে জর্জিয়ান এরা হয়ে থাকে, ঠিক আছে। দেখো জর্জিয়ান এরাটা কিন্তু সে সময় যে 1760 থেকে 1820-র মধ্যে যা যা লেখালেখি হয়েছে সেটা কিন্তু সমস্তই আমাদের জর্জিয়ান এজের মধ্যে চলে আসবে, তাই কিন্তু এটা একটা জর্জিয়ান কমেডি হিসাবে পরিচিত, ঠিক আছে। এটা একটা থিম হতে পারে বা জানরা হতে পারে। দেখো ফার্সও কিন্তু রয়েছে আমাদের, এটা একটা জানরা। দেখো এভাবে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সমস্তগুলো দেওয়া আছে। তোমাদের কোশ্চেনে তোমরা যে দেখবে যে অ্যান্টি সেন্টিমেন্টাল, লাফিং কমেডি, কমেডি অফ ম্যানার্স, জর্জিয়ান কমেডিনের ফার্স, এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই পাবে, কোনোটা থাকবে। বা যদি মনে করো যে একটা আমাদের কোশ্চেনের মধ্যে অ্যান্টি সেন্টিমেন্টাল আছে আবার দেখো জর্জিয়ান কমেডি আছে, তাহলে কোনটা তোমরা অ্যান্সার করবে, সে সময় কিন্তু তোমরা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিটাকে অ্যান্সার করবে, ঠিক আছে। তোমাদের কিন্তু কখনোই তোমাদের কনফিউশন করা হবে না, তোমাদের কিন্তু মনে রাখবে ভালো করে সমস্ত বিষয়গুলো দেখবে, তাহলে কিন্তু তোমাদের মধ্যে কনফিউশনটা সেটা কিন্তু থাকবে আর না, ঠিক আছে। দেখো এরপর দেখো ফর্মের কথা যদি বলা হয় আমাদের ড্রামাটা, আমি আগেই বললাম যে এটা কিন্তু একটা 5 অ্যাক্ট অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি,
ঠিক আছে। 5 অ্যাক্ট সেন্টিমেন্টাল কমেডি রয়েছে, এটা আমাদের একটা। এবং এখানটাতে কিন্তু আরও অনেক বেশ কয়েকটা বিষয় রয়েছে। তোমাদের কিন্তু প্রথমেই দেখবে যে কমেডি যখন স্টার্টিং হচ্ছে একটা প্রোলগ পাবে, তোমরা প্রথমে একটা প্রোলগ পাবে, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদের এই যে 5টা অ্যাক্ট হচ্ছে, এছাড়াও 2টো এপিলগ আছে। তাহলে এগুলোর থেকে কিন্তু প্রচুর অজস্র কোশ্চেন কিন্তু তোমাদের হতে পারে। তো এক এক করে আমরা সমস্ত বিষয়গুলো একটু দেখবো, তোমরা ভালো করে বিষয়টা দেখো। এরপর দেখো আমাদের নেক্সট যে পয়েন্টটা এখানে রাখা হয় সেটা হচ্ছে আমাদের সেটিং। তো দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে এই স্মল টাউন ইন দ্য ইংলিশ কান্ট্রি সাইড ডিউরিং দ্য জর্জিয়ান এরা 18th সেঞ্চুরি। দেখো 18th সেঞ্চুরির এই যে কান্ট্রি সাইডে আমাদের কিন্তু এই যে এর সেটিংটা রাখা হয়েছে, ঠিক আছে। আমরা দেখো মূলত আমাদের যদি সেটিং বলা হয়ে থাকে, আমরা কিন্তু দেখবো এই যে ড্রামাটায় কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারের মধ্যে আমরা একটা ক্যারেক্টার সেটা হচ্ছে মিস্টার হার্ডক্যাসল। সেই মিস্টার হার্ডক্যাসেল কিন্তু একটা ওল্ড ফ্যাশন পার্সন। তার যে বাড়িটা আছে সেই বাড়ির থেকে কিন্তু মূলত আমাদের সেটিংটা স্টার্টিং হয়েছে এই ড্রামার। অ্যাক্ট 1 সিন 1-এর কথা বলছি আমরা, ঠিক আছে। এরপর দেখো অ্যান্টাগনিস্ট কী আছে? অ্যান্টাগনিস্ট মিসেস হার্ডক্যাসেল। এই যে আমরা বললাম এখনই যে মিস্টার হার্ডক্যাসেলের যে ওয়াইফ সেটা কিন্তু মিসেস হার্ডক্যাসেল রয়েছে আমাদের এই ড্রামার অ্যান্টাগনিস্ট, ওকে। এবং দেখো যে স্টাইল অফ রাইটিং, দেখো আমরা যদি অলিভার গোল্ডস্মিথের স্টাইল কথা বলি, রাইটিং স্টাইলের কথা বলি, সে কিন্তু সিম্পল অ্যান্ড উইটি ল্যাঙ্গুয়েজ লেখালেখি করে। তার লেখার মধ্যে আমরা আইরনি পাবো, ঠিক আছে, একটা স্যাটায়ার পাবো, একটা হিউমার পাবো, এবং সে কিন্তু সুন্দরভাবে ক্যারেক্টারগুলোকে কিন্তু প্রেজেন্ট করে তার ড্রামার মধ্যে, ওকে। এগুলো কিন্তু রয়েছে আমাদের মূলত এই ড্রামাটার স্টাইল অফ রাইটিং। তাহলে সিম্পল অ্যান্ড উইটি ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে আমাদের এই ড্রামাটার। ক্লিয়ার বিষয়টা? নেক্সট দেখো, এরপর দেখো আমাদের যে বিষয়টা রয়েছে আমরা এটা পরে ডিসকাস করছি। তো এইখানটায় দেখো আমাদের যদি প্রথমে আমরা ড্রামার মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে, দেখো আমাদের কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে, তার মধ্যে মেজর যে সমস্ত ক্যারেক্টারগুলো সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো তো আমাদের ফার্স্টে মনে রাখতে হবে যে মিস্টার হার্ডক্যাসেল। তাহলে মিস্টার হার্ডক্যাসেল আছে যে অ্যান ওল্ড ফ্যাশনড কাইন্ড হার্টেড কান্ট্রি জেন্টলম্যান, কিন্তু আমাদের হচ্ছে মিস্টার হার্ডক্যাসেল, ঠিক আছে। এবং আমাদের সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে মিসেস হার্ডক্যাসেল, এই আমাদের মিস্টার হার্ডক্যাসেলের ওয়াইফ, ঠিক আছে। শি ইজ অবসেসড উইথ ফ্যাশন অ্যান্ড লন্ডন সোসাইটি, এটা কিন্তু রয়েছে মিসেস হার্ডক্যাসেল। তারপর আমরা থার্ড দেখবো কেট হার্ডক্যাসেল। এই যে মিস্টার হার্ডক্যাসেলের কিন্তু ডটার হচ্ছে আমাদের কেট হার্ডক্যাসেল। আমাদের মনে রাখতে হবে মিসেস হার্ডক্যাসেলের মেয়ে কিন্তু নয় কেট হার্ডক্যাসেল, ঠিক আছে। আমাদের কিন্তু মিস্টার হার্ডক্যাসেলের যে আগের যে ওয়াইফ ছিল তার কিন্তু মেয়ে রয়েছে কেট হার্ডক্যাসেল। তার স্টেপ মম কিন্তু রয়েছে আমাদের স্টেপ মাদার, সে কিন্তু মিস হার্ডক্যাসেল, ঠিক আছে। এবং ফোর্থ ক্যারেক্টার হচ্ছে চার্লস মার্লো আমাদের কিন্তু এই ড্রামাটার কিন্তু আমাদের বলতে পারি একজন যে মেইন প্রোটাগনিস্ট বলতে পারি আমরা, ঠিক আছে। একজন চার্লস মার্লো কি আছে, এ শাই অ্যান্ড নার্ভাস ইয়ং ম্যান, ঠিক আছে, সে কিন্তু রয়েছে চার্লস মার্লো। এবং ফিফথ নাম্বার জর্জ হাস্টিং কে আছে? জর্জ হাস্টিং আমরা প্রত্যেকেই জানি, জর্জ হাস্টিং হচ্ছে আমাদের চার্লস মার্লোর কিন্তু একজন ক্লোজ ফ্রেন্ড, ওকে। এবং সে কিন্তু আবার ভালোবাসে একজনকে, সে কে আছে? সে হচ্ছে আমাদের 6 নম্বর ক্যারেক্টার কনস্ট্যান্ট নেভিল, ঠিক আছে। কনস্ট্যান্ট নেভিল কিন্তু আবার চার্লস মার্লো, এই দুটোর মধ্যে কিন্তু একটা অ্যাফেয়ার আছে, ঠিক আছে। মিসেস হার্ডক্যাসেলের নিস কিন্তু রয়েছে আমাদের এই কনস্ট্যান্ট নেভিল, শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড জেন্টাল, ওকে। এবং লাস্ট ক্যারেক্টার আমরা ডিসকাস করি, সে হচ্ছে ক্যারেক্টার নাম্বার 7 টনি লাম্পকিন কে আছে? টনি লাম্পকিন কিন্তু আমাদের এই যে মিসেস হার্ডক্যাসেলের যে প্রিভিয়াস ম্যারেজ হয়েছিল তার কিন্তু আমাদের রয়েছে মিস্টার লাম্পকিনের ছেলে রয়েছে টনি লাম্পকিন, ঠিক আছে। মিস্টার লাম্পকিন এবং মিসেস আমাদের যে হার্ডক্যাসেল রয়েছে এখানে তার কিন্তু আমাদের যে সন রয়েছে সে কিন্তু রয়েছে আমাদের মূলত টনি লাম্পকিন। তাহলে আগের যে ম্যারেজ হয়েছিল আমাদের তার সেখানে কিন্তু আমাদের সন রয়েছে টনি লাম্পকিন মূলত, ঠিক আছে। তাহলে এই সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু রয়েছে আমাদের এই ড্রামার মধ্যে। দেখো ড্রামাটা কিন্তু বেশ একটা লং ড্রামা রয়েছে, তো আমরা এক এক করে সমস্ত বিষয়গুলো দেখার চেষ্টা করব। দেখো প্রথমে যদি আমরা যে বিষয়টা আমাদের রয়েছে এখানটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে বলেছে শি স্টুডস টু কনকোয়ার ওয়াজ ডেডিকেটেড টু স্যামুয়েল জনসন। দেখো আমরা আগেই আমি বললাম তোমাদের যে এই ড্রামাটা কিন্তু আমাদের স্টেজে পারফর্ম করার জন্য সে সব থেকে বেশি হেল্প করে সে কিন্তু আমাদের এই ডক্টর স্যামুয়েল জনসন। তাই কিন্তু আমাদের এই অলিভার গোল্ডস্মিথের ড্রামাটা আমাদের কিন্তু ডক্টর স্যামুয়েল জনসনকে কিন্তু ডেডিকেট করেছে, ওকে। এবং ড্রামাটা তোমাদের শুরু হচ্ছে দেখো একটা প্রোলগ দিয়ে, ঠিক আছে। তোমরা যদি বুকটা খুলো, বুকটা দেখবে একটা প্রোলগ রয়েছে ফার্স্টেই। দেখো প্রোলগটা যে রয়েছে সে কিন্তু আমাদের মিস্টার উডওয়ার্ড, ঠিক আছে, একজন ভদ্রলোক মিস্টার উডওয়ার্ড, সে কিন্তু এই প্রোলগটা মূলত রিসাইট করেছে, আবৃত্তি করেছে, ঠিক আছে। মিস্টার উডওয়ার্ড সম্পর্কে কি আর দেখো জেনে আমরা একটু দেখো। মিস্টার উডওয়ার্ড আ কমিক ক্যারেক্টার অফ দ্য টাইম। দেখো মিস্টার উডওয়ার্ড কিন্তু সেই সময় যে সময় ড্রামাটা লেখা হয়েছে এবং স্টেজে পারফর্ম করা হয় সে সময় কিন্তু একটা বিশাল একটা নাম করা কমিক অ্যাক্টর রয়েছে আমাদের মিস্টার উডওয়ার্ড, ওকে। দেখো মিস্টার উডওয়ার্ড যেভাবে এন্টার করছে আমাদের স্টেজে সেগুলো তুমি তো ভালো করে আমাদের মনে রাখতে হবে। দেখো সে কিন্তু দেখো বলেছে ড্রেসড ইন ব্ল্যাক, একটা ব্ল্যাক ড্রেস পরে,
হোল্ডিং আ হ্যান্ডকারচিপ টু হিজ আই। আমাদের যে মিস্টার উডওয়ার্ড রয়েছে তার কিন্তু এন্ট্রি সিনটা আছে, তাহলে সে কীভাবে এন্টার করলো, তার ড্রেসটা কী আছিল, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো তো আমাদের দেখতে হবে। ঠিক আছে, এরপর দেখো আমার বলেছে কমিক মিউজ। তোমরা প্রোলগটা যদি পড়ো সেখানটা কমিক মিউজের কথা পাবে। কমিক মিউজ বলতে এখানে থালিয়া যে নামটা আসে সেটাকে থালিয়াকে মূলত বোঝানো হচ্ছে। ঠিক আছে, তোমরা ভালো করে বিষয়টা দেখতে পারবে। দেখো এবার হচ্ছে শাটার নামে একটা অ্যাক্টর পাচ্ছি আমরা। শাটার কী আছে, এডওয়ার্ড শাটার। ঠিক আছে, এডওয়ার্ড শাটার যে কিন্তু মিস্টার হার্ডক্যাসেলের যে রোলটা সে কিন্তু প্লে করেছিল, এটা কিন্তু আমাদের রিয়াল নেম রয়েছে। ঠিক আছে, এডওয়ার্ড শাটার কিন্তু রিয়াল নেম, এটা যে মিস্টার হার্ডক্যাসেলের রোলটা প্লে করেছে। তোমাদের কিন্তু এটা কোশ্চেন হতে পারে। এবং দেখো প্রোলগ যে রয়েছে, প্রোলগটা কে লিখেছে, প্রোলগটা কিন্তু আমাদের অলিভার গোল্ডস্মিথ লেখেনি, সে কে লিখেছে, এটা কিন্তু ডেভিড গ্যারিক লিখেছে। এটা আমাদের মনে রাখতে হবে যে প্রোলগটা আমাদের ডেভিড গ্যারিক লিখেছে এবং প্রোলগটা কিন্তু মিস্টার উডওয়ার্ড সে কিন্তু আমাদের স্টেজে পারফর্ম করেছে। মিস্টার উডওয়ার্ড মনে রাখবে, তো প্রোলগটা লিখেছে ডেভিড গ্যারিক, কিন্তু পারফর্ম কিন্তু করেছে আমাদের মিস্টার উডওয়ার্ড। এবং দেখো এপিলগ 1টা কিন্তু আবার অলিভার গোল্ডস্মিথ লিখেছে, সেটা আবার কে বলেছে, দেখো মিসেস কিট, মানে এনেকে মিসেস হার্ডক্যাসেলের কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, কেট হার্ডক্যাসেল। ঠিক আছে, আমাদের এপিলগ 1টা লিখেছে গোল্ডস্মিথ, যে আমাদের সেটাকে আবার রিসাইট করেছে, পারফর্ম করেছে মিসেস হার্ডক্যাসেল কিন্তু পারফর্ম করেছে। এবার দেখো এপিলগ 2টা কিন্তু গোল্ডস্মিথ লেখেনি, সেটা কে লিখেছে, দেখো জোসেফ কাডরক। এবার সেটাকে আবার স্টেজে পারফর্ম করেছে টনি লামকিন। তাহলে দেখো এটা কিন্তু আমাদের মূলত সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের একভাবে গোলমাল করলে হবে না, প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝে তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু রয়েছে আমাদের মূলত বেস যে জায়গাটা, একটা আমাদের এই যে ড্রামাটা যে একটা কি ফিচার বলতে পারি বা একটা ইন্ট্রোডাকশন কিন্তু রয়েছে এই সমস্তটার মধ্যে। ঠিক আছে, তোমাদের কিন্তু সমস্ত বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু বেসিক জায়গাটা। এই ড্রামাটা বুঝতে গেলে তোমাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমাদের মাইন্ডে ভালো করে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো যেটা বলা হচ্ছিল, আমাদের কিন্তু ড্রামার মধ্যে 5টা অ্যাক্ট আছে এবং 5টা অ্যাক্টের মধ্যেও ফার্স্ট যদি অ্যাক্ট কথা বলি, ফার্স্ট অ্যাক্টে তোমরা দুটো সিন পাবে। ঠিক আছে, অ্যাক্ট 1 সিন 1 যেটা স্টার্টিং হয় সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইন এ চেম্বার ইন অ্যান ওল্ড ফ্যাশন হাউস। মিস্টার হার্ডক্যাসেলের যে ওল্ড ফ্যাশন হাউস সেখান থেকে কিন্তু আমাদের অ্যাক্ট 1 সিন 1 স্টার্টিং হচ্ছে। ঠিক আছে, অ্যাক্ট 1 সিন 2 স্টার্টিং হচ্ছে একটা এলে হাউস। ঠিক আছে, একটা এলে হাউস পাবো 3 প্রিজন নামে, সেখান থেকে কিন্তু আমাদের মূলত অ্যাক্ট 1 সিন 2টা স্টার্টিং হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মূলত রয়েছে আমাদের যদি মেইন থিমের কথা বলা হয়ে থাকে যে সিস্টেস্ট কনক্রিট অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি। তো দেখো এখানটা থেকে আমরা এরপর দেখো অ্যাক্ট 1 কথা যদি বলা হয়ে থাকে, অ্যাক্ট 1 আমরা যে বিষয় জানতে পারছি যে এখান থেকে জানতে পারছি যে মিসেস হার্ডক্যাসেল ওয়াজ 57 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, যে মিসেস হার্ডক্যাসেল ফার্স্ট হাজবেন্ড ওয়াজ মিস্টার লামকিন, এটা জানতে পারছি আমরা অ্যাক্ট 1 থেকে। এবং অ্যাক্ট 1 থেকে আমরা টনির সম্পর্কে জানতে পারি, টনির যে ফ্রেন্ড আছে। ঠিক আছে, প্রথমে মনে রাখবে তোমরা ডিক, ঠিক আছে, জ্যাক সালাং, ঠিক আছে, দেখো লিটিল টম টুইস্ট, এই সমস্তগুলো কিন্তু আমাদের টনির ফ্রেন্ড রয়েছে। এবং এই অ্যাক্ট 1-এ গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে তোমরা মনে রাখবে যে দেখো এই লাইনটা আমি লিখে দিয়েছি এখানে, যে বলেছে যে উড ইট ওয়্যার বেড টাইম অ্যান্ড অল ওয়্যার। এই লাইনটা কিন্তু মূলত শেক্সপিয়ারের হেনরি IV থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, উই ওয়ান্টেড নো ঘোস্ট টু টেল আস দ্যাট ফ্রম শেক্সপিয়ার হ্যামলেট। দেখো অ্যাক্ট 1-এ কিন্তু এই সমস্ত বিষয়গুলো মূলত আমাদের রয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রয়েছে আমাদের অ্যাক্ট 1-এর বিষয়টা, তোমাদের কিন্তু প্রত্যেকটা ভালো করে দেখতে হবে। এবার দেখো অ্যাক্ট 2-র কথা যদি বলা হয়ে থাকে, অ্যাক্ট 2 ওপেন উইথ ওল্ড ফ্যাশন হাউস, সেটা একইভাবেই। এবং অ্যাক্ট 2-এ কিন্তু আমাদের যে মার্লো আছে, চার্লস মার্লো এবং হেস্টিংস, এরা কিন্তু মূলত এই অ্যাক্ট 2-তেই কিন্তু তাদের যে মানে সিনের মধ্যে যে আশা সেটা কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং তারা কিন্তু মিস্টার হার্ডক্যাসেলের বাড়িটাকে যে হাউসটাকে ভেবেছিল একটা ইন। ঠিক আছে, কেন ভেবেছিল যে টনি কিন্তু তাদের মধ্যে একটা গল্পে যে টুইস্ট করেছিল সেটা কিন্তু আমাদের টনি রয়েছে। সে আমাদের কিন্তু এই মার্লো এবং হেস্টিংসকে দেখে বলেছিল যে মিস্টার হার্ডক্যাসেলের বাড়িটা একটা বাড়ি না, এটা একটা ইন। ঠিক আছে, তাহলে মার্লো এবং হেস্টিংস সে সময় কিন্তু আমাদের অ্যাক্ট 2-তেই কিন্তু এসেছে। এবং এখানটাতে একটা মূল যে বিষয়টা সেটা কিন্তু আমাদের যে হাস্টিংস আছে সে কিন্তু মূলত ইন্টারেস্টেড ম্যারিং টু কনস্ট্যান্ট নেভিল, সে কিন্তু নেভিলকে ভালোবাসে এবং তাকে ম্যারি করার জন্য কিন্তু সে এসেছিল। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমরা অ্যাক্ট 2-তে পাচ্ছি। তাহলে এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। দেখো আজকে আমাদের এই সিস্টেমস টু কনকোয়ার যে ড্রামাটা আছে তার ইন্ট্রোডাকশন ক্লাসটা কিন্তু এখানে শেষ করছি। আশা করব তোমাদের যে এই ক্লাসটা থেকে তোমাদের একটা বেসিক একটা আইডিয়া দিতে পেরেছি। ওকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।